নানা কারণে আলোচনা সমালোচনায় ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ পূর্ণ হওয়ার আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এর পরপরই গত ২৯ জুলাই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী দুদকে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠানকে ঋণের নামে ৫০০ কোটি টাকা দিয়ে আত্মসাৎ করা হয়, যেখানে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম সহ ৩৮ জনের সংশ্লিষ্টতা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন, নতুন কমিশন এলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কমিশন এই মুহূর্তে নাই। এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এদিকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইয়াসিন আলীকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, হেড অফিসের অনুমতি ছাড়া এই অভিযোগ দেওয়ায় তাকে সরানোর পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।